মুয়াজ্জিন দাওয়াত দিয়েছে পুরো এলাকার মুসলমানদেরকে। কিসের জন্য? কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। অর্থাৎ তোমরা যে নামাজ পড়ো তাহলে কল্যাণ প্রাপ্ত হবে। এই কথা বলে মুয়াজ্জিন দাওয়াত দিয়েছে। এটাকে বলা হয় আহ্বান। ওই ইউজিবু ইজা দাওয়াহু, যখন কোনো মুসলমানকে ডাক দিবে তখন তার দায়িত্ব আছে তার ডাকে সাড়া দেওয়া। ধরেন আপনি আমার ডাকলেন কোনো কাজের জন্য, কোনো একটা পরামর্শের জন্য, তাহলে আমার দায়িত্ব আছে আপনার এই ডাকে সাড়া দেওয়া। এটা মুসলমান হিসেবে তার উপর অধিকার থাকে। কিন্তু আমরা আগের থেকে দেখা যায় অনেকে ভাবি তারা ডাকতেছে গরিব মানুষ, অথবা তারা ডাকতেছে তাদের ভিন্ন কোনো স্বার্থ আছে, এই সেই চিন্তা ভাবনা করে ওই মানুষটা ডাকে আমরা সাড়া দিই না। অথচ মুসলমানের দায়িত্ব আছে কোনো মুসলমানকে ডাকলে কোনো কাজের জন্য, কোনো পরামর্শের জন্য, তাহলে দায়িত্ব হচ্ছে তার নামে সাড়া দেওয়া। এবং সেই বিপদের সময় যদি ডাকে তাহলে সেখানে সহযোগিতা করা, সেজন্য সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। এই ওইজিবু ইজা দাআহু, দুই নাম্বার কাজ আছে কোন মুসলমান যখন কোন মুসলমানকে ডাকবে তখন মুসলমানের দায়িত্ব হলো তাকে সাড়া দেওয়া। ওয়াইশাক্কিতুহু ইজা আতাসা, কোন মুসলমান যখন হাসি দেয়, কোন মুসলমান যখন হাসি দিয়ে এই কথা বলে আলহামদুলিল্লাহ, এই মুসলমান শুনলো তার উপর দায়িত্ব এসে যায় আলহামদুলিল্লাহ বলা। কোন মুসলমান যখন হাসি দিল, এই হাসি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলল, আর কোন মুসলমান শুনলো, শোনার পরে তার উপর দায়িত্ব এসে যায় আলহামদুলিল্লাহ বলা। কিন্তু আমরা কি সেটা করতেছি? সামান্য একটা বিষয়, এই সামান্য বিষয়টা তো আমরা করি না। তিন নম্বর দায়িত্ব হলো কোন মুসলমান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আর কোন মুসলমান যখন সেটা শ্রবণ করে, তখন তার দায়িত্ব হলো আলহামদুলিল্লাহ বলা। ডক্টর মজিদ মুকাইলি এই কথার উপরে রিসার্চ করেছেন যে মুসলমানরা হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে। ডক্টর মজিদ মুকাইলি এটার উপর রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়েছে যে কোন মুসলমান যখন হাসি দেয়, হাসি দেওয়ার কারণে তার দেহ থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। তার দেহ থেকে 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। এজন্য হাসি দেওয়ার পরে কি বলা? আলহামদুলিল্লাহ বলা। আর যখন কেউ শুনলো তার দায়িত্ব হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এরপর আসছে ওয়ায়াউদুহু ইদা মারিদ, 4 নম্বর দায়িত্ব হচ্ছে কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। এমন নয় লোকরে কেউ অসুস্থ পড়ে আছে দিনাজপুর থেকে আপনারা যা দেখে আসতে হবে এরকম নয়। অথবা ধরেন আপনার আমতলী থেকে অসুস্থ পড়ে আছে, আপনার খেলগাড়ি থেকে যাওয়ার তা কিন্তু নয়। এখানে আপনার প্রতিবেশী আছে অথবা কোনো আত্মীয় আছে। ধরেন আপনার কোনো আত্মীয় অসুস্থ, তার আপনি দেখতে যান, তার কাছ থেকে দোয়া চান। কেন দোয়া চাবেন? অসুস্থ মানুষের দোয়া আল্লাহ কবুল করে। আমরা শুধু দোয়া চাওয়ার একটা সিস্টেমে জানি, মসজিদে আসে কিছু দিয়ে, অথচ অসুস্থ মানুষের কাছে দোয়া চাওয়া রাসূল বলছেন তার দোয়া কবুল হয়। ওয়ায়াউদুহু ইদা মারিদ, যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। আমরা কি করি? ঠান্ডা ভিতরে ঠেলা বুঝুন এই সেই করি, কেন বসে অসুস্থ হবে না? এজন্য হচ্ছে এই যে বিভিন্ন মন্তব্য করি, বলেন রোগ দেওয়া পানি, সুস্থ করা পানি, পৃথিবীর কোনো মানুষ না আল্লাহ। আল্লাহ ভালো জানে কি জন্য তাকে রোগ দিয়েছে, কিন্তু আমরা বিভিন্ন মন্তব্য করে বসে আছি, এটা ঠিক না। তাহলে 4 নম্বর দায়িত্ব হলো ওয়ায়াউদুহু ইদা মারিদ, অসুস্থ হয়ে তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। ওয়ায়াতবাউ সালাসা, যদি কোনো মুসলমান মারা যায়, সেটা যদি আশেপাশে হয়, যেমন বাগানের ভেতরে যেটা হয়,
এমন নয় আপনার ঢাকায় কেউ মারা গেছে কোনো মানুষ, আপনি শুনেছেন, আপনি এখন গাড়ি ভাড়া করে ঢাকায় জানাজা করবেন, এই দায়িত্ব আপনার উপর নয় না। এই দায়িত্বটা আপনার উপর বর্তায় না, আপনার দায়িত্ব বর্তায় প্রতিবেশী কেউ মারা গেছে অথবা কোনো আত্মীয় মারা গেছে, আপনি সংবাদ পাইছেন, জানাজা, ওই মানুষটা জানাজায় শরীক হওয়া। ৫ নম্বর দায়িত্ব হলো কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। ৬ নম্বর দায়িত্ব, এটা বড় কঠিন, ইযা মাতা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমার নিজের জন্য যা পছন্দ করো ওইটা তোমার আরেক মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করো। তোমার নিজের কাছে যেটা অপছন্দ ভালো লাগে না, তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা তুমি অপছন্দ করো। ইযা মাতা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি, ৫ টাকার একটা সেরা নোট থাকলে অথবা ১০ টাকার একটা সেরা নোট একটু কেমন কেমন মনে আসছে, যে কোনো কৌশলে ওকে কারো কাছে ঢুকে দেওয়া, অথবা ১০০ টাকার একটা নোট চলবে কি চলবে না সন্দেহ সন্দেহ ভাব, টাকার ভেতর টাকা ঢুকে দিয়ে কৌশল করে ওটা ভাগ করে দেওয়া। আসল হচ্ছে ওরা তুমি পছন্দ করে না, তোমার আমার ভাই পছন্দ করে না, সুতরাং যেটা তোমার কাছে অপছন্দ সেটা মনে করতে হবে অন্যের কাছেও অপছন্দ। যেটা তোমার কাছে পছন্দ সেটা অন্যের জন্য কি করো, পছন্দ করো। তোমার কাছে একটা সেরা পাঞ্জাবি, সেরা লুঙ্গি, এটা যেমন অপছন্দনীয়, ভাবতে হবে আমার আর মুসলমান ভাইয়ের কাছেও সেটা অপছন্দনীয়। তোমার কাছে একটা দামি পাঞ্জাবি, দামি লুঙ্গি, দামি জুতা, এটা যেমন পছন্দনীয়, ভাবতে হবে আমার আর মুসলমান ভাইয়ের কাছেও সেটা পছন্দনীয়। ইযা মাতা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, এই হচ্ছে ৬ নম্বর। যদি এই পর্যন্ত করতে না পারো তাহলে মুসলমানের যে ৬টা হক, যে অধিকার আছে এর থেকে আমি আপনারা বঞ্চিত হয়ে যাব। তাহলে প্রথম নাম্বার দায়িত্ব আছে কোন মুসলমানের দেখা হলে সালাম দিব, ভালো মন্দ জিজ্ঞাসা করবো। কোন মুসলমান ডাকলে তার ডাকে সাড়া দিব, ওয়ায়ুজিবু ইযা দাআহু ওয়ায়ুশাক্কিকুহু ইযা আতাসা, কোন মুসলমান যদি হাসিতে আলহামদুলিল্লাহ বলে আমি ইয়ারহামুল্লাহ বলবো। ওয়ায়উদুহু ইযা মারিদা, যদি কোন মুসলমান অসুস্থ হয় এটা দেখতে যাব। প্রতিবেশী মানুষ কোনো না কোনো একদিন হইলো আমরা কোনো না কোনো একটা উপকার করে সংসার সব, তো এই অসুস্থ মানুষটাকে দেখতে যাব, প্রতিবেশী কেউ মারা গেলে তার জানাজায় শরীক হব। আর ৬ নম্বর, আমি যেটা আমার জন্য অপছন্দ করি সেটা আপনার জন্য অপছন্দ করব। আমি যেটা আমার জন্য পছন্দ করি সেটা অন্যের জন্য পছন্দ করব। বুখারী মুসলিমের ভিতরে একটা ঘটনা আসছে, খুব সংক্ষেপে বলতেছি, যে একজন জমি বিক্রি করছে, আপনারা অনেকে শুনেছেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী এবং মুসলিম দুই কিতাবের ভিতরে আসে। এই হাদিসটাকে হাদিসের ভাষায় মুত্তাফাকুন আলাইহি বলা হয়। তো একজন জমি বিক্রি করে ফেলছে, জমি বিক্রি করার পরে যিনি জমিটা ক্রয় করছে, যিনি কিনে গেছেন, তিনি কি করছেন, ওই জমি যখন চাষ করতে গেছেন, তো সেখানে চাষ করতে যাওয়ার পরে ওই জমি থেকে স্বর্ণ মুদ্রা বের হয়েছে। স্বর্ণের যদি চারবার পরিমাণ সামান্য পরিমাণ কোনো কিছু পড়ে থাকে আমাদের সামনে, যদি মসজিদেও হয়, আর সেটা যেই হোক না কেন, একদম কোনো স্বভাব নাই, আস্তে করে নিয়ে পকেটে রাখে নামাজ পড়ে বের হয়ে যাবে। স্বর্ণটা আমাদের কাছে এত দামি আর প্রিয়। সামান্য কিছু যদি হয়, এরকম খুব কম মানুষ পাওয়া যাবে যে জিজ্ঞাসা করবে স্বর্ণটা কার। সামান্য কিছু হইলেও সেটা নিয়ে পকেটে নিয়ে আসতে পারে, নামাজ পড়ে তসবিহ আবার টিপতেছে, বেশ দোয়া লম্বা করে বের হয়ে গেল। এরকম মানুষের অভাব কিন্তু নাই। তো যিনি যার কাছ জমিটা কিনেছেন, তিনি জমি চাষ করতে গিয়ে সেই জমির ভিতরে স্বর্ণ মুদ্রা পাইছেন, অনেকগুলো স্বর্ণের একটা হীরা পাইছেন, খুব দামি সম্পদ। এটা পাওয়ার পরে উনি কি করছেন, যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার কাছে নিয়ে যা বলতেছেন, ভাই
আপনার এই জমি থেকে এই স্বর্ণগুলো বের হয়েছে, এটা আপনার। আমরা এই যুগের মানুষ মনে করবো এটা কাল্পনিক, এটা একটা কথা হইল, আর যদি হয়ও তোমার হচ্ছে বাংলা। আমরা ধরে নিব যদি হয়ও, তাহলে সেই ব্যক্তি পাবে এত কোটি কোটি টাকা স্বর্ণ পাওয়ার পরে বিমান কাছে না নেই, এখন দিয়ে দিলে কি হবে, তা আমরা ধারণা করবো। কিন্তু যিনি জমিটা গোড়ায় করছেন স্বর্ণ পাওয়ার পরে তার কাছ থেকে নিয়েছেন, তার কাছে নিয়ে গেছেন, ভাই আপনার জমি আপনি কেনা পড়ে এটা চাষ করতে গিয়া অথবা খনন করতে গিয়া এই স্বর্ণ বেরিয়েছে, আপনি আপনার এই স্বর্ণটা নিয়ে নেন। আমরা সাগরে গ্রহণ করতাম না। আমাদের সমাজে সামান্য যদি নিঃশ্বাসের একটা ইকুয়ালেন্ট একটা গাছও হয়, এই গাছটা নিয়ে অথবা জমির সামান্য 2-4 ইঞ্চি সীমানা নিয়ে আমরা যা করি, উনি বলছে ভাই আমি জমি বিক্রি করে ফেলছি, জমিতে আপনি সোনা পান আর যাই পান এটা আপনার। জমিতে যা কিছু আছে তার কিছু বের হয়েছে, আমি স্বর্ণ বিক্রি করিও নাই, আর আমি স্বর্ণ আছে বা জানিও না, স্বর্ণ পাইছে এটা আপনার কপাল, স্বর্ণ আপনি নিয়ে নেন। এখন যিনি পড়ায় পড়েছেন তিনি বলেন না ভাই আমি জমি দিচ্ছি, স্বর্ণ কিনে নেন, আপনি আপনার স্বর্ণ নিয়ে নেন। দুজনের মধ্যে একটা বিবাদ শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত একজন বলল, রাস্তা তোমাদের দুইজনের কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ আছে। তো বলছে তোমার ছেলে আর তোমার মেয়েকে দিয়ে বিবাহ দিয়ে দাও, এবং এই স্বর্ণের থেকে কিছু অংশ এই বিবাহে খরচ করো, আর বাকিটা ওই ছেলে আর মেয়ের মধ্যে দিয়ে দাও। এই সহানুভূতি আমাদের মাঝে আছে, এই ভালোবাসা আমাদের মাঝে আছে। ওই স্বর্ণ দূরের কথা, 5 টাকার জন্য কবর দিতে কথা বলে না, তুমি দেও নাই এই ওই পান খাইছে 5 টাকা দিয়ে, আমরা তখন দেয়নি। তখন দোকানদার বলল ভাই আপনারা সবাই 5 টাকা পান খেয়ে গেছেন বা কি বলে টাকা আমি দিয়ে গেছি, 5 টাকা মাত্র। এই সহানুভূতি আমাদের মাঝে তৈরি করতে হবে। যদি আমরা মুসলমানের প্রতি এই সহানুভূতি তৈরি করতে পারি, তাহলে আশা করা যায় সমাজ শান্তি বিস্তার করবে। অন্যথায় দেশে যেই ক্ষমতা আসুক না কেন কিছু লাভ হবে না। সহানুভূতি মুসলমানের উপরে করতে হবে। মুসলমানের ভাই ভাই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে মুসলমানকে ভাই ভাই হিসেবে মেনে নেওয়ার এবং সহানুভূতি দেখানোর আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন।